আচ্ছা, আমরা যদি একটা পেজ ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করবো? আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে গিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ এন্ড গ্রো দিস পেজ কিভাবে করবো। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে একটা পেজ ক্রিয়েট করার জন্য আমরা কি করতে হবে? যদি যারা মোবাইল ইউজার তারা ফেসবুক অফিসিয়াল অ্যাপস অথবা ফেসবুক লাইটের মাধ্যমে আপনারা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আর যারা কম্পিউটার ইউজার তারা তাদের জায়গা থেকে আপনারা দেওয়া করতে পারবেন, কম্পিউটার দেওয়া করতে পারবেন। তবে মোবাইল ইউজার যারা তারা তাদের জায়গা থেকে আপনারা কি করবেন? ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে ডেস্কটপ মোড অন করবেন। ডেস্কটপ মোড অন করে আপনি web.facebook.com লিখে আপনারা সার্চ দিবেন, ঠিক আছে? তো আমি আমার জায়গা থেকে আমি ল্যাপটপটা দেখাইতেছি। যদি আপনারা web.facebook. এর মাধ্যমে আপনারা করেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা আমি যেভাবে দেখাইতেছি ঠিক এইভাবে আপনারা ফেসবুকটাকে ক্রিয়েট করতে পারবেন এবং ওইটাকে আপনারা সেট আপ করতে পারবেন। আমি আমার জায়গা থেকে আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি কি করলাম? আমি ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে আমার এখানে ফেসবুকে ঢুকবে এখন। এখানে ঢোকার পরে আমরা আমাদের জায়গা থেকে কি করব? আমরা পেজ লেখা আছে যে জায়গাটার মধ্যে আমরা একটু নিচের দিকে যাইবো। যাওয়ার পরে আমরা দেখবো যে ফেসবুক পেজ, এই যে পেজ লেখা আছে, ঠিক আছে? আমরা এই জায়গাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব এই জায়গার মধ্যে আইসা। তারপরে এই দেখেন আমার এখানে অনেকগুলো পেজ আছে, আমি চাই নতুন করে একটা পেজ ক্রিয়েট করতে, ঠিক আছে? নতুন করে যদি আমি একটা পেজ ক্রিয়েট করতে চাই সেজন্য আমাদের কি করতে হবে? ক্রিয়েট নিউ প্রোফাইল ওর পেজ, এই জায়গাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই জায়গাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে একটা নতুন একটা স্টেপে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি করবো? আমি পাবলিক পেজ ক্রিয়েট করবো, এটার জন্য আমি পাবলিক পেজে ক্লিক করবো। তারপরে আমি নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা গেট স্টার্টে ক্লিক করব। ফেসবুকে নতুন আপডেট আসছে যার কারণে এরকম হয়েছে, আগে এরকম ছিল না, বুঝছেন? আগে ডাইরেক্ট আসতো। তারপরে আমরা আমাদের জায়গা থেকে এই যে ক্যাটাগরি, ঠিক আছে, এই জায়গার মধ্যে আমার ফেসবুকের পেজের নামটা কি রাখবো ওই নামটা আমি এই জায়গা থেকে আমি দেয়া দিব, ঠিক আছে? আমি এখান থেকে একটা নাম দেই। কি নাম দিতে পারি আমি? আওয়ার নিউ এজেন্সি টিম, ঠিক আছে? এরকম একটা আমি নাম দেই। নাম দেওয়ার পরে আমরা আমাদের জায়গা থেকে আমরা একটু নিচের দিকে যাব, ঠিক আছে? নিচের দিকে যাওয়ার পরে আমি আমি একটা বায়ো লিখে দিতে পারি যে হ্যালো আই এম অমুক তমুক, ঠিক আছে? আপনি যা মন চা তা লিখে আপনি এখানে দিতে পারবেন, একটা বায়ো দিতে পারেন। বুঝতে পারছেন? বায়ো দেওয়ার পরে এবার আমরা আমাদের জায়গা থেকে একটু নিচের দিকে যাই, ঠিক আছে? নিচের দিকে যাওয়ার পরে পেজের নামটা আমি আরো একটা নাম দেই। উপরে দিব আমি পেজ নেম, ঠিক আছে? কি দিলাম আমি? আওয়ার নিউ টিম পেজ, ঠিক আছে? এরকম একটা নাম দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কি করবো? আমি ক্যাটাগরিতে আমি একটা ক্যাটাগরি দিব, কি ক্যাটাগরি পেজ আমি ক্রিয়েট করতে চাই। যেমন আমি যদি এখান থেকে ভিডিও লিখি, ভিডিও লেখার পরে এখানে দেখেন আরো অনেক অনেক কিছু আছে, মিউজিক ভিডিও আমি দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা বিভিন্ন ধরনের আমি বায়ো লিখতে পারি নিচে। নিচে যখন আমি বায়ো সেট করে দিলাম, বায়ো সেট করার পরে তাহলে আমি কি করলাম? এখানে প্রথমে আমি ফেসবুক পেজের নাম দিলাম। তারপরে একটা ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি আরো অনেক কিছু আছে, ওইটা আপনি দিতে পারেন, সমস্যা নাই। তারপরে একটা বায়ো দিলাম। বায়ো দেওয়ার পরে যখন আপনারা ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করবেন তারপর একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এবার কথা হচ্ছে আপনারা অনেকেই এই ক্রিয়েট পেজে ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে মানে পেজ ক্রিয়েট করা যাবে না, এমন কোনো কথা আপনাদেরকে বলতে পারেন। যদি এরকমটা করে তাহলে আপনারা ফেসবুক লাইট দিয়ে ট্রাই করবেন। যদি এতেও না হয় তাহলে আপনার ফেসবুক আইডিটা অন্য একটা মোবাইলে আপনি কি করবেন? লগ ইন করবেন, তারপরে ওই মোবাইলটা করবেন, কারণ এটা আইপির সাথে সম্পর্ক, বুঝছেন? কিছু কিছু আইপিতে আপনার একাধিক পেজ ক্রিয়েট করা যায় না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা আমাদের জায়গা থেকে কি করলাম? এখানে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। এবার ক্রিয়েট পেজে ক্লিক করার পরে
আমার এখানে দেখি কি আসে, আমার পেজ ক্রিয়েট করা যায় কিনা। আমার এখানে একাধিক পেজ আছে, অনেক পেজ আছে, আমার এখানে এখন নতুন করে করা যায় কিনা দেখা যাক। হ্যাঁ, আমার এখানে হয়ে গেছে ফেসবুক পেজ ক্রিয়েট করা, ঠিক আছে। এবার আমাকে নেক্সট স্কিপ এভাবে দেয়া দেয়া আমি শেষ পর্যন্ত যাইমু, ডানে যাইমু, যাওয়ার পরে আমি আমার পেজটাকে সাজাইমু, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কি হইলো, আমি আমার এই পেজটার মধ্যে প্রবেশ করলাম, আমাকে এই পেজের মধ্যে নিয়ে গেল। এবার এই পেজটা যে আমি ক্রিয়েট করলাম, আপনারা মনে করেন যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে, বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে তার কি কোনো বস্ত্র থাকে তার শরীরে? বিবস্ত্র থাকে না সে? হ্যাঁ, আবার কিয়ামতের মাঠে আমরা যখন দাঁড়াইবো তখন আমরা বিবস্ত্র থাকবো, তাই না? আপনি মনে করেন যে এই পেজটা মাত্র জন্ম হয়েছে, এখন এই পেজটারে আমরা বিভিন্ন ধরনের কাপড় সাপড় দিয়ে আমরা সুন্দর করে আমরা তারা সাজাইনি। বাচ্চাদেরকে যেমন জন্মগ্রহণ করার পরে কোনো কাপড় থাকে না, পরবর্তীতে কাপড় টাপড় আইন না, ওইটারে সে প্যান্ট শার্ট যা আছে সবকিছু পরে তার সুন্দর বানায়, ঠিক আছে, তার সৌন্দর্য বৃদ্ধি হয়। এরকম ভাবে আমরা এই পেজটাকে মনে করেন আমরা সাজাইবো, একটা বাচ্চা থেকে লাগাইয়া একজন পূর্ণাঙ্গ আপনার মানুষ বানাইবে এটাকে, ঠিক আছে। এখন এই পেজটা ক্রিয়েট করার পরে আমাদেরকে কি করতে হবে, আমরা তো একটা নাম দিয়েছিলাম পেজে, তাই না? আমরা যদি চাই সেটিং বাটনে ক্লিক করবো, এই পেজটার নাম এবং ইউজার নেম চেঞ্জ করার জন্য আমরা সেটিং বাটনে ক্লিক করার পরে পেজ সেটআপ নামক বাটনে আমরা ক্লিক করবো বাম পাশ থেকে, ঠিক আছে। পেজ সেটআপ নামক বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদেরকে নেম যে লেখা আছে এটা ডান পাশে ভিউ লেখা আছে, ঠিক আছে, এই ভিউর মধ্যে আমরা ক্লিক করব। ওকে, এই ভিউ ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে দেখেন নামটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এডিট বাটনে ক্লিক করে আপনি আপনার জায়গা থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপরে আপনার এই পেজটা একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম মানে কি জানেন? মনে করেন যে নাম দিয়ে সার্চ করলে কোনো ব্রাউজার থেকে আপনার পেজটা পাওয়া যাবে, এটার নাম হচ্ছে কি, এটা ইউজার নেম, অর্থাৎ এটা একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবে। এবার যদি আমি ইউজার নেম দিতে চাই তাহলে আমি আমার এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে যাওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিতে হবে। কি ইউজার নেম দিতে দিতে পারি আমরা? আওয়ার টিম নিউ পেজ, ঠিক আছে। এখানে আপনার যদি মনে করেন আপনি একটা স্পেস দেন তাহলে কিন্তু এই জায়গাতে আপনার ক্রস দেখাবে, ঠিক আছে, কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে। যখন এখানে আপনার টিক চিহ্ন দেখা যাবে তাহলে বোঝা গেল কি ইউজার নেমটা ইজ অ্যাভেলেবল হয়েছে। তারপরে আপনি সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। ওকে, সেভ চেঞ্জে ক্লিক করার পরে আপনার এখানে আপনার যে প্রোফাইলের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনার এখান থেকে দিতে হবে, ঠিক আছে। আমি প্রোফাইলের পাসওয়ার্ড এই জায়গা থেকে প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি প্রোফাইলে পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে কি দেখাবে, আমার এখান থেকে একটা ইউজার নেম এড হয়ে গেছে এরকম দেখাবে। আমি আবার ফেসবুক পেজ সেটআপে গেলাম, যাওয়ার পরে বিয়ে গেলাম, বিয়ে যাওয়ার পরে এই দেখেন আমার এই জায়গা থেকে আমার ইউজার নেমটা সেট হয়ে গেছে। তার মানে কি ইউজার নেমটা আমি এখান থেকে এড করে নিলাম। এবার যদি আমি আমার জায়গা থেকে এই পেজটাকে আমি সেটআপ করতে চাই বা কাজ করতে চাই, সেই ক্ষেত্রে কি করব আমরা, এটাকে কাজ করার জন্য একজন ক্লায়েন্টের যখন আপনি একটা ফেসবুক পেজের কাজ করবেন তখন তার কাছ থেকে আপনি যেসব তথ্য নেবেন সেগুলো হচ্ছে গিয়া সে কি নামে তার পেজটা ক্রিয়েট করতে চায় সেই নামটা তার কাছ থেকে আপনি নেবেন। তারপরে তার একটা ফটো, সুন্দর একটা ফটো নেবেন। তার যদি কোনো কভার ফটো প্রয়োজন পড়ে তাহলে তারে বলবেন কভার ফটো কোনটা দিতাম ওইটা তার কাছ থেকে আনবেন, অথবা আপনি তার ওই নামের সাথে মিল করে আপনি একটা কভার ফটো তাকে বানিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তারপরে তার কাছ থেকে আপনি কি নিবেন, আর তার মোবাইল নাম্বার নেবেন, তার জিমেল নেবেন, সে কোন ঠিকানায় থাকে ওই ঠিকানাটা আপনি নেবেন। এই ডকুমেন্ট গুলো নিয়ে তার কাজ করতে হবে। এবার আমরা এই পেজটা বাকি কিভাবে আমরা সেট আপ করতে পারি সুন্দর প্রফেশনাল হয় ওই জিনিসটা আমরা চিন্তা করবো। আচ্ছা, এটার জন্য আমরা আমাদের পেজের মধ্যে আবার প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এবার আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমরা এই এডিট বাটনে ক্লিক করব। কি বাটনে ক্লিক করব আমরা? এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার আগে আমরা আমাদের জায়গা থেকে এটা একটা লোগো এড করব, অর্থাৎ প্রোফাইল পিকচারটা এড করব। প্রোফাইল পিকচার এড করার জন্য প্রোফাইল পিকচারে ক্লিক করব।
তারপরে আমরা আপলোড ফটোতে ক্লিক করবো। আপলোড ফটোতে ক্লিক করার পরে দেখি ডেস্কটপ মোডে আমার কোনো ফটো দেওয়া আছে কিনা, যদি থাকে তাহলে এখান থেকে অ্যাড করে নেব। ঠিক আছে, যেমন এই ফটোটা আমার এখানে আছে, অথবা আমার এই ফটোটা আছে, এটা আমি দিলাম না। আওয়ার এজেন্সি, ঠিক আছে, এই ফটোটা আমি দিয়া লোগোটা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমার এখানে দেখেন আমার ফটোটা চলে আসছে। ঠিক আছে, এবার যদি আপনি এই ফটোটা চান আপনি আরো জুম করতেন, আপনি জুম করতে পারবেন। যদি চান না আমি এইভাবে রাখবো, এইভাবে রাখতে পারেন। রাখার পরে আপনি সেভ বাটনে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আগে কিন্তু পেজটারে দেখতে কেমন কেমন জানি একটা হিম কি জেম জেম মানে এর একটা খ্যাত খ্যাত লাগতো, কিন্তু আস্তে আস্তে করে দেখেন পেজের যে একটা চেহারা, ওই চেহারা একটা পরিবর্তন হয়ে যাবে, পেজটা সুন্দর লাগবে সামনে দেখতে একটা। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে আগে কি ছিল, এইখানে কিন্তু কোনো প্রোফাইল পিকচার ছিল না, না থাকার কারণে এটা একটা কেমন কেমন ল্যাংটা ল্যাংটা লাগতো। ঠিক আছে, উলঙ্গ উলঙ্গ মনে হইতো। কিন্তু এখানে একটা প্রোফাইল পিকচার দেওয়ার কারণে মনে করেন তার একটা আপনি একটা প্যান্ট পরাইলেন। এবার তাকে একটা শার্ট পরাইতে হবে আমাদেরকে। শার্টটা কি, কভার ফটো এড করতে হবে। এড কভার ফটোতে ক্লিক করে আপনি আপলোড ফটোতে ক্লিক করবেন। ঠিক আছে, আপলোড ফটোতে ক্লিক করার পরে আপনি আপনার জায়গা থেকে একটা কভার ফটো এড করতে হবে। তবে কভার ফটো এড করার আগে আপনাদের সাথে আরো একটা বিষয় আমি আলোচনা করতে চাই। কি আলোচনা আপনাদের সাথে, এত আলোচনা মানে অনেকে বিরক্ত হয়ে যেতেছে, কি রে এত আলোচনা কি, একটা পেজ ক্রিয়েট করবো বা একটা পেজ সেট আপ করে দিব। ঠিক আছে, এখানে আবার কি, আবার মাঝখানে কি আলোচনা। কভার ফটো যদি আপনি বানাইতে চান সেই ক্ষেত্রে আপনার সাইজ জানা লাগবে না। কত সাইজ একটা কভার ফটোর, ফেসবুক পেজের সাইজ ঠিক মতো জানা না থাকলে আপনি কভার ফটো এড করতে পারবেন না। এই জন্য আপনাকে আগে সাইজ দেখতে হবে। সাইজ দেখার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, অথবা গুগলে গিয়ে সার্চ করবেন। আপনারা এটা কেটে যাও, আপনারা নিউ ট্যাবে আমি গেলাম, যাওয়ার পরে আমি এখানে সার্চ দিলাম কি এফবি পেজ কভার, কভার কভার এফবি পেজ কভার ফটো সার্চ লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখেন, এখানে আছে কি দা ফেসবুক কভার ফটো সাইজ ইজ 851 বাই 315 পিক্সেল ফর ডেস্কটপ। ঠিক আছে, এটা ডেস্কটপের জন্য। আচ্ছা, আর যদি মোবাইল দেওয়া হয় আপনার, তাহলে মোবাইল দেওয়া কত সাইজ, মোবাইলের সাইজটা কত, 460 বাই 300, না 640 বাই 360। এটা হচ্ছে আপনার কভার ফটো সাইজ। ঠিক আছে, তাহলে আপনি এই সাইজে আপনার কি করতে হবে, একটা প্রোফাইল আপনার কভার ফটো বানাইতে হবে। কভার ফটো বানাই আপনারা 340 বাই 640 বাই 360, এটা হচ্ছে আপনার একটা ফেসবুক পেজের সঠিক আপনার কি সাইজ। ঠিক আছে, তাহলে কভার ফটোটা আপনারা কিভাবে বানাবেন, কভার ফটো বানাবেন আপনারা ক্যানভা অ্যাপস ব্যবহার করে। বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, ওই টেমপ্লেট থেকে আপনি কি করতে পারবেন, আপনারা কভার ফটো বানাইতে পারবেন ওই সাইজে। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে একটা কভার ফটো আমি এড করতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এড কভার ফটোতে ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে আমি আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব, দেখি আমার এখানে কভার ফটো বানানো আছে কিনা। আচ্ছা, এখানে একটা কভার ফটো আমার আগে বানানো আছে, এটাতে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা আমাদের জায়গা থেকে এইখানে একটা আমরা কভার ফটো আমরা দেখতেছি, আমি এখানে আনছি। ঠিক আছে, এবার এই কভার ফটোটা আপনি চাইলে ছোট বড় করে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। এবার এটাকে আপনি যদি অ্যাড করতে চান এই কভার ফটোটা, তাহলে আপনি কি করতে হবে, সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। যখন আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি যদি একটু রিলোড করে আবার পেজের মধ্যে আমি ঢুকি, তাহলে দেখেন এই পেজটা আগে কি ছিল আর এখন কোন অবস্থানে এসেছে। ঠিক আছে, এবার যখন আমি কভার ফটোটা অ্যাড করলাম, এই পেজটাকে দেখতে একটু সুন্দর লাগতেছে না মোটামুটি। আগে কি করাইলাম তাহলে আমি, আগে একটা তার একটা প্যান্ট পরাইলাম, যাতে তারে আপনার ল্যাংটা ল্যাংটা না লাগে। প্যান্টটা পরানোর পরে তাকে তারপরে কি করলাম, একটা গেঞ্জি পরাইলাম কভার ফটোটাই। ঠিক আছে, গেঞ্জিটা পরানোর পরে একটু সুন্দর লাগতেছে না। এবার তার কি করতে হবে, আমাকে সাজুগুজু করাইতে হবে সুন্দর করে।
ধুয়ে মুচ্ছা মনে করেন তারে একটু তেল মালিশ যা লাগে আপনার সোনো টোনো সবকিছু লাগাই দিলে তারে দেখতে সুন্দর লাগে। তাহলে আমার কি করতে হবে, এটাকে পেজটাকে সেট আপ আরো করতে হবে। এই পেজের সেট আপের কাজ মাত্র আপনার 20% গেছে, বাকি আরো 80% আমাকে করতে হবে। আচ্ছা, এটার জন্য আমাদেরকে আবার কি করতে হবে, আমাদেরকে আবার করতে হবে বাকি সেট আপ যদি আমাদেরকে করতে হয় সেজন্য আমাদেরকে এই অ্যাবাউট নামক বাটনে ক্লিক করতে হবে। অ্যাবাউট নামক বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার আমি আমার জায়গা থেকে কি করব, একটু ওয়েট করবেন, হ্যাঁ। আচ্ছা, আমি এডিট বাটনে ক্লিক করি, আরো সহজে যায়। এডিট বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে কোথায় ক্লিক ক্লিক করলাম আমি, এই যে এডিট নামক বাটন, যে এই বাটনে আমি ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি বায়ো দিতে চান সুন্দর করে একটা বায়ো দিতে পারবেন, ঠিক আছে, সুন্দর করে একটা লেখা দিবেন। তারপরে এবার আপনার এখান থেকে যদি আমি এডিট ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করি তাহলে এটা দেখতে অত্যন্ত সুন্দর লাগবে, ঠিক আছে। একটু ওয়েট করবেন, এই জায়গাতে আসতে একটু সময় লাগে, এই জায়গাতে একটু সময় নেই সব সময়। হুম। আচ্ছা, কন্টাক্ট এন্ড বেসিক ইনফো, এই জায়গাতে আমাদেরকে কিছু কাজ করতে হবে, প্রাইভেসিতে কাজ করতে হবে, আরো কিছু কাজ আছে, প্লেস লিভ, এইগুলিতে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমাদেরকে আবার প্রথমত কি কাজ করতে হবে, আমরা কন্টাক্ট এন্ড বেসিক ইনফোতে আমরা কাজ করার জন্য আমরা আগে পেজটা ক্রিয়েট করার সময় আমরা ক্রিয়া দিছিলাম না, একটা ক্যাটাগরি দিছিলাম না পেজের। ওই ক্যাটাগরি যদি আমি চাই যে আমি পরিবর্তন করে নিব তাহলে আমি করতে পারবো, ঠিক আছে। কি 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 দিতে পারবো আমি, যেমন মনে করেন ফিগার যদি লেখেন তাহলে পাবলিক ফিগার চলে আসবে, এই যে ফিগার চলে দিলে পাবলিক ফিগার চলে যাবে। যদি আপনি শপিং রিটেইলার এরকম নামে করতে চান তাহলে করতে পারবেন। স্পট এন্ড আপনার এখানে একটা আছে, ওইটাও আপনি করতে পারবেন, কোন সমস্যা মানে যারা খেলাধুলা করেন বিভিন্ন ধরনের, ঠিক আছে, করতে পারবেন। তাহলে আমি এখান থেকে কি দিলাম, আমি দিলাম মনে করেন পার্সোনাল ব্লগ, যেটা দেখি পার্সোনাল ব্লগ আসে কিনা। যদি আসে তাহলে পার্সোনাল ব্লগ তুমি পার্সোনাল, এই যে পার্সোনাল ব্লগ চলে আসলো, ঠিক আছে। আমি পার্সোনাল ব্লগ দিলাম, ভিডিও মিউজিক কেটে দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে আমি আমার জায়গা থেকে এখান থেকে কি করলাম, পেজে ক্যাটাগরিটাকে আমি কেটে দিলাম। আচ্ছা, তারপরে আমি কি করতে হবে, ইওর অ্যাড্রেসে ক্লিক করে আমি অ্যাড্রেসটা অ্যাড করব। আচ্ছা, অ্যাড ইওর অ্যাড্রেসে ক্লিক করে আমি কন্টাক্ট ইনফোতে কি লিখবো, আমি আমি আমার থানা লিখবো, ঠিক আছে। কি লিখবো আমি, থানা লিখবো, দোয়ারা, দোয়ারা বাজার, ঠিক আছে। সিটি কি দেবো আমি, সিটি সুনামগঞ্জ, ঠিক আছে। আপনার যে আছে অথবা বায়ারের, আপনার ক্লায়েন্টের যে এই আপনার সিটি আছে ওই সিটি আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে জিপ কোড অ্যাড করতে হবে। জিপ কোড মানে কি জানেন, জিপ কোড মানে হচ্ছে প্রত্যেকটা উপজেলার একটা একটা করে আপনার কোড থাকে। আপনি দেখেন সংসদে যখন ইরা আপনার কি বলে, এরা জানি ভাষণ দেয়, এমপিরা, সংসদ সদস্যরা, তখন স্পিকারে বলেন মাননীয় আমিনুল, মাননীয় এমপি জনাব আমিনুল ইসলাম, সিলেট 5, এরকম বলে না। 5 মানে মানে 5 নং আসন, এটা বাংলাদেশ, বুঝতে পারছেন। এটা আপনার একটা জিপ কোড আছে। জিপ কোড কিভাবে আপনি বের করবেন, জিপ কোড বের করার জন্য আপনি আপনার জায়গা থেকে যে কোনো জায়গায় জিপ কোড আপনি বের করতে পারবেন। আর একজনে আমার একটু একটা আপনার উপজেলার নাম বলেন তো আপনি, আমি একটা জিপ কোড বের করে দেখাই, আনমিউট করে। বাউফল। হ্যাঁ, বাউফল। বাউফল না, সহজ নাম কোন, এত কঠিন কি, পটুয়াখালী। পটুয়াখালী বগুড়া। না, উপজেলা উপজেলা খাসড়াছড়ি। পটুয়াখালী জিপ কোড, ঠিক আছে, জিপ কোড, এই দেখেন পটুয়াখালী
জিপ কোড লিখে সার্চ দিলে আপনার এখান থেকে দেখেন পটুয়াখালীর জিপ কোড চলে আসবে। পটুয়াখালীর পোস্টাল কোড কি আপনার এখান থেকে 860। পটুয়াখালীর কে, পটুয়াখালীর কে ভাই? আপনার এটা মিলছে নি জিপ কোডটা পটুয়াখালীটা? জি জি জি। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, ক্রোম ব্রাউজার থেকে যে কোনো উপজেলা আপনি মানুষ অথবা আপনার বায়ার যে যে উপজেলার থাকে ওইটা হচ্ছে শুধু তার উপজেলার নাম লিখে জিপ কোড লিখে দিলে তার জিপ কোডটা চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে আমি আমার জায়গায় দেখেন কি করলাম, উপজেলা অ্যাড্রেস দিলাম। সিটি কি আমার ধোয়ারাবাজার আমার উপজেলা, আর সিটি হচ্ছে সুনামগঞ্জ, মানে আমার জেলার নাম হচ্ছে সুনামগঞ্জ, এটা আমার সিটি। ঠিক আছে, তারপরে আমার কি করলাম, আমি এই জায়গা থেকে আমি জিপ কোড দিলাম, আমি জিপ কোডটা এখান থেকে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এবার যদি আপনি চান এখান থেকে লোকেশনটা সরাসরি অ্যাড করতে, ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে লোকেশন অ্যাড করে দিতে পারবেন। বুঝতে পারছেন? এখান থেকে আপনি যদি চান এখান থেকে আপনি লোকেশন অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমি কি করতে হবে, আমার এখান থেকে সেভ বাটনে ক্লিক করতে হবে। আমি যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে দেখেন সুন্দর করে এখন আমার এখানে কি হইলো, দোয়ারা বাজার সুনামগঞ্জ বাংলাদেশ জিপ কোডটা সহ আমার এখানে এড হয়ে গেল। বুঝতে পারছেন? এড হওয়ার পরে এবার আমার এখান থেকে একটা ফোন নাম্বার এড করতে হবে। ঠিক আছে, এড ফোন নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি একটা আমার বাংলাদেশের যে ইয়াটা আছে ওইটা দিলাম। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমি এখানে একটা নাম্বার দিলাম, 01889770583। ঠিক আছে, আমি আমার নাম্বার দিলাম। এখানে নাম্বার দেওয়ার পরে অনেক সময় একটু ঝামেলা করতে পারে। ঠিক আছে, আবার অনেক সময় ঝামেলা করে না। যখন নাম্বার যদি নিয়ে নেয় তারা, ঠিক আছে, তাহলে ডান পাশে দেখেন আমার এখানে টিক চিহ্ন আছে, ওই টিক চিহ্ন দেখাবে, আপনি সেভ বাটনে ক্লিক করবেন। বাস, আমার এখান থেকে কি হয়ে গেল, ফোন নাম্বারটা আমার এখান থেকে এড হয়ে গেল। এবার এড ইমেইলে ক্লিক করতে হবে। এড ইমেইলে ক্লিক করার পরে আমি আমার জায়গা থেকে একটা ইমেল বসায় দিই এখান থেকে। ঠিক আছে, আবু তাহের 1997 @gmail.com। ঠিক আছে, একটা ইমেল আমি এখান থেকে দেয়া দিলাম, 1997। আচ্ছা, ইমেল দেওয়ার পরে আমি সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমি আমার জায়গা থেকে এই পেজটার মধ্যে আমি কি কি কাজ করলাম, আমি একটু রিলোড করে আপনাদেরকে দেখাই। কভার ফটো এড করলাম এই পেজের মধ্যে প্রথমত। ঠিক আছে, কভার ফটো এড করার পরে আমি আমার এখান থেকে আরো কি করলাম, প্রোফাইল পিকচার অ্যাড করলাম। তারপরে আমি এখান থেকে কন্টাক্ট ইনফোতে আমি কি করলাম, আমার উপজেলা অ্যাড করলাম, জেলা অ্যাড করলাম, কন্টাক্ট নাম্বার অ্যাড করলাম, তারপরে আমি আমার ইমেল অ্যাড করলাম। আচ্ছা, আপনি একটু বলেন তো, পেজটা আগে ক্রিয়েট করার সাথে সাথে যেমন ছিল চেহারাটা এরকম দেখা যায় এখন? একটু সুন্দর সুন্দর লাগে না? একটা জি গরম গরম পেজে একটা গরম গরম ভাব আইছে না এখন? আপনার কি মনে হয় পেজ সেট আপ করা শেষ, কমপ্লিট? হ্যাঁ, না, এটা ভাবলে আপনি ব্যাক করুন। পেজের মাত্র 30% কাজ কমপ্লিট হয়েছে, আর 70% কাজ আছে। 30% কাজ কমপ্লিট হয়েছে, আর 70% কাজ আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে চলেন আমরা পরবর্তী ধাপে আমরা যাই। হ্যাঁ, এবার এই পেজটা যদি আরো কাজ করতে চান, আরো সেট আপ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এড সার্ভিস এরিয়াতে যদি আপনি সার্ভিস এরিয়া দিতে চান দিতে পারেন, না দিলেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আপনি আপনার জায়গায় থেকে যদি এড এ ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট থাকলে এখান থেকে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন। আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম এই জায়গার মধ্যে। ঠিক আছে, আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম এই জায়গার মধ্যে। লিঙ্ক দেওয়ার পরে আমি সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে কি হলো, আপনার ক্লায়েন্টের যদি কোনো ধরনের ওয়েবসাইট থাকে, আপনার ক্লায়েন্টের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট আপনি কি করবেন, অ্যাড করে দিবেন। না থাকলে কোনো সমস্যা নাই, কারণ তার ওয়েবসাইট নেই, তার দিবেন কেমনি? আমার আছে দেখি আমি অ্যাড করে দিচ্ছি, আপনার থাকলে আপনি অ্যাড করে দিবেন। ওকে, এবার তারপর আমরা কি করবো, একটা এড সোশ্যাল লিঙ্কে ক্লিক করব। এড সোশ্যাল লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তারপরে আবারও এড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাকে একটু বলেন তো, আপনারা আপনারা শুধু ফেসবুকে চালান, ইউটিউব চালান না আপনারা, ইনস্টাগ্রাম চালান না, টিকটক চালান না আপনারা, তারপরে আপনার লিঙ্কডইন চালান না, আর অনেক কিছু আছে না, থ্রেড আছে না, এগুলি আপনারা চালান না? বিভিন্ন সোশ্যাল মিডিয়া তো আপনারই আছে। মনে করেন এই পেজটা আপনার নিজের নামে বা নিজের কাজের জন্য আপনি
ক্রিয়েট করতেছেন। এখন এই পেজের মধ্যে আপনি আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে আপনার আরো যা আছে টুইটার, সবকিছু আপনি সব সোশ্যাল মিডিয়া অ্যাড করে রাখবেন, যাতে কেউ যদি আপনার এই সবকিছু ঢুকতে চায় তাহলে সে ঢুকতে পারবে এসে। আচ্ছা, এইগুলি আপনি কিভাবে অ্যাড করবেন? এইগুলি অ্যাড করার জন্য আপনি আপনার জায়গা থেকে যেটা করবেন সেটা হচ্ছে গিয়া, আপনারা এখানে দেখেন ডান পাশে আছে আপনার, যদি ক্লিক করেন এরো বাটনে, ইনস্টাগ্রাম আছে, তারপর আপনার থ্রেড আছে, টুইটার আছে, স্ন্যাপচ্যাট আছে, ইউটিউব আছে, টিকটক আছে, তারপরে আরো হোয়াটসঅ্যাপ আছে, আরো অনেক কিছু আছে, পিন্টারেস্ট আছে। আপনি কয়টা চাবেন ভাই? কয়টা চাবেন? সব কিছু আছে, এগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, আমি একটা ইউটিউব আমি অ্যাড করে রেখে আপনাকে, ইউটিউবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, আপনারা ইউটিউবে চলে যাবেন, ঠিক আছে? ইউটিউবের লিঙ্কটা কিভাবে আপনি কপি করবেন? ইউটিউবের লিঙ্ক কপি করার সিস্টেম হইল গিয়া, আপনি যে চ্যানেলের লিঙ্কটা আপনি কপি করতে চান সেই চ্যানেলে আপনি প্রবেশ করবেন, ঠিক আছে? আমি এই চ্যানেলে আমি প্রবেশ করলাম, আমার চ্যানেল। এবার এই যে উপরে দেখেন, উপরে দেখেন কি আছে, এই চ্যানেলের লিঙ্ক আছে। এই লিঙ্কটাকে আমি কি করলাম, কপি করলাম। কপি করার পরে এবার আমি এই জায়গাতে গিয়া ইউটিউবের এই লিঙ্কটা আমি এখানে দিয়ে আমি কি করব, সেভ বাটনে ক্লিক করব। তাহলে কি হয়ে গেল, আমার এখান থেকে ইউটিউবটা আমার এখান থেকে এড হয়ে গেল। আমি যদি চাই আরো কোনো সোশ্যাল মিডিয়ার এড করতে চাই, তাহলে আমি এড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রাম এড করতে পারবো, আরো যা যা আমার দরকার সেগুলি আমি এড করতে পারবো। আমি এগুলি এড করে দেখাইলাম না, আপনাদেরকে শুধু দেখানো এড করতে পারবেন। আচ্ছা, তারপরে আবার তাহলে আমি কি করবো, এই জায়গা থেকে আরো পরে এড হাওয়ার বেসিক ইনফোতে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? বেসিক ইনফোতে কি কাজ? প্রাইস র্যাঙ্ক এড করতে পারবেন, আপনি এড ল্যাঙ্গুয়েজ পারবেন, এড হাওয়ারে ক্লিক করে আরো কাজ করতে পারবেন। এড হাওয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা, আপনাদেরকে আমি এক দুইটা বলি, একটা জিনিস বলি। কিছু কিছু পেজে আপনি যদি ঢুকেন, ঢুকার পরে দেখেন অলওয়েজ ওপেন লেখা আছে, তার মানে কি, সে এখন পর্যন্ত অনলাইনে আছে। আর কিছু কিছু পেজ আছে আপনার কয়টার থেকে শুরু হইব পেজ, মানে অনলাইনে থাকবো, কয়টার সময় অফ হয়ে যাবো ওইটা দেখাবে আপনার। যেমন ঢাকার বিভিন্ন ধরে আপনি, যদি আপনি শপিং মল, ঠিক আছে, বিভিন্ন আপনার মার্কেটের যদি সার্চ দেন দেখেন ক্লোজ টাইমও আছে, আপনার ওপেন টাইমও তাদের এখানে লেখা আছে। তাহলে আপনি কি করতে হবে, এড হাওয়ারটা আপনি চাইলে এড করে দিতে পারবেন। সেটার জন্য আপনি কি করতে হবে, এলওএস ওপেনে ক্লিক করলাম, অথবা পার্মানেন্টলি ক্লোজ, ঠিক আছে? এটাও আপনি অ্যাড করতে পারবেন, কখন হবে আপনার চালু হবে, কখন বন্ধ হবে, এটাও আপনি অ্যাড করতে পারেন। আর তবে আমার কাছে ভালো লাগে আপনার অলওয়েজ ওপেনে ক্লিক করে আমি সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে আমার এখান থেকে ঘন্টাটা আমার এখান থেকে অ্যাড হয়ে গেল। এবার আমাদেরকে অ্যাড প্রাইস র্যাঙ্কে ক্লিক করতে হবে। অ্যাড প্রাইস র্যাঙ্কে ক্লিক করার পরে আমি আমার জায়গা থেকে এটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করলাম। আমার এখান থেকে আরো একটা জিনিস অ্যাড হয়ে গেল। এবার আমার এখান থেকে কি করতে পারবো, আমরা অ্যাড এ ল্যাঙ্গুয়েজ ক্লিক করে আমি কোন ভাষা পারি ওই ভাষাটা আমি দেয়া দিই জায়গা থেকে। যেমন বাংলা আমি পারি, ঠিক আছে, বাঙালি, ঠিক আছে। আপনি ইংরেজি পারেন, আপনি ইংলিশ দেন, ইংলিশ আপনি পারেন। তারপরে আপনি আরবি পারেন, ঠিক আছে, অ্যারাবিক পারেন, আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দেন। উর্দু পারেন, আপনি উর্দু দেন, সমস্যা নাই, ঠিক আছে। তারপরে আপনি হিন্দি পারেন, হিন্দি পারেন। আপনি যা ভাষা পারেন আপনি এখান থেকে অ্যাড করে আপনি সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ভাষাটাও আপনার এখান থেকে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবার তাহলে আমরা কি করলাম, আমরা যদি একটু রিলোড করি পেজটারে, রিলোড করে আমরা একটু দেখি যে এই পেজে আমরা কি কি কাজ করলাম, এখন কেমন দেখা যায় পেজটারে, এই পেজের চেহারা এখন কেমন হয়েছে একটু দেখি আমরা। যদি অ্যাবাউট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই পেজটা অত্যন্ত সুন্দর দেখাচ্ছে, মানে পেজটা সাজানো এরকমই আমার এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে এই পেজে যদি আপনি চান আরো অনেক কাজ আপনি করতে পারবেন। প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফো, এই জায়গাতে ক্লিক করে আপনি প্রাইভেসি পলিসি লিঙ্ক আপনি এড করতে পারবেন, এটা এড করার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে আপনি ওয়ার্ক এডুকেশন, আপনি কোন স্কুলে পড়েন বা কলেজে পড়েন ওইটা যদি এড করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তারপরে ফ্যামিলি রিলেশনশিপ, এটা যদি চান তো এখান থেকে এড করতে পারবেন। যেমন এখানে রিলেশনশিপে ক্লিক করে আপনি এখান থেকে কি করতে পারবেন, সিঙ্গেল আছে, আপনি সিঙ্গেল বাটনে ক্লিক করে আপনি সিঙ্গেল এড করে দিতে পারবেন। তারপরে আপনি এখানে লাইভ ইভেন্ট, যদি আপনি কোনো লাইভ ইভেন্ট এড করতে চান তাহলে আপনি এখান থেকে এড করতে পারবেন, বুঝতে পারছেন?
লাইভ ইভেন্টে আপনি যে কোনো জিনিস আপনি এড করতে পারবেন। এটা এখন পর্যন্ত এখন আপনার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তাহলে আমি আমার জায়গা থেকে কি করলাম, এখান থেকে এই পেজটাকে আমি সুন্দর করে সাজাই দিলাম। ঠিক আছে, সাজানোর জন্য আমি কি করলাম, যা যা অ্যাড করে আমি এখান থেকে অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এই পেজের কাজ কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। ঠিক আছে, এই পেজের আরো অনেক কাজ আছে। আপনাদের কি মনে হয় পেজের কাজ কমপ্লিট? হ্যাঁ, এখনো পেজের কাজ কমপ্লিট হয় নাই, আরো কাজ আছে, ওইটা আপনাকে করতে হবে। ওকে, তাহলে কি করলাম, আমি আবার এই পেজে ঢুকলাম, পোস্টে ক্লিক করলাম। এই পোস্টের জায়গায় ক্লিক করার পরে আমার এখানে দেখেন কি লেখা, লিঙ্ক ইওর ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তারপরে আরো অনেক কিছু আছে, এখানে আরো অনেক কিছু আছে। ঠিক আছে, আমি কি করলাম, আমি যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাই পেজের মধ্যে, তাহলে আমি লিঙ্কে ক্লিক করব। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেন্ড হোয়াটসঅ্যাপ কোডে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে কোড যাইব, কোডটা বসাইলে আমার এখান থেকে হোয়াটসঅ্যাপটাও আমার এই পেজের সাথে অ্যাড হয়ে যাবে। আমি অ্যাড করলাম না, কারণ হচ্ছে কি আমার কোনো প্রয়োজন বর্তমানে নাই। তারপরে হচ্ছে গিয়া এড বাটন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে গিয়া একটা পেজের কাজের জন্য আপনার এড বাটন। দেখেন না, ফলো বাটন আছে, হোয়াটসঅ্যাপ বাটন আছে, তারপরে আপনার বুক নাও, বাই নাও, শপিং নাও, আর অনেক বাটন আছে না? ওই বাটনগুলি আপনারা কিভাবে অ্যাড করবেন? ওই বাটনগুলি অ্যাড করার জন্য আপনারা আপনাদের জায়গাতে কি করবেন, আপনারা অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে ট্রাই আসবে, ট্রাইতে ক্লিক করবেন। ট্রাইতে ক্লিক করার পরে আপনি যদি চান সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। কল নাও, এটা যদি অ্যাড করতেন, সেন্ড ইমেল, আর অনেক কিছু আছে, ওয়াচ নাও। ঠিক আছে, এটা আপনি অ্যাড করতে পারবেন। মানে কেউ আপনার পেজে ঢুকে ওয়াচ নাও ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে সরাসরি চলে যাবে। আমি সেন্ড মেসেজে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, সেভ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমার এখানে কেউ যদি আমার পেজে ঢুকে, তাহলে তারা আমাকে কি করতে পারবে, মেসেজ দিতে পারবে। এই বাটনটা আমি অ্যাড করে দিলাম। এবার তাহলে আমরা আবার একটু ফেসবুক পেজের মধ্যে আমরা ঢুকি, যে এই পেজটার বর্তমানে কোন অবস্থানে আছে। এখানে কি আমি অ্যাড করতে পারবো, আরো ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ওইটা আমি অ্যাড করতে পারবো। আরো কিছু কাজ আছে, ওইগুলো আমি আর করলাম না এখন, এইগুলি কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমি এই দুটো অ্যাড করলাম না, কারণ আমি এই দুটো এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমরা আমাদের জায়গাতে কি করলাম, কি কাজ করলাম, প্রোফাইল পিকচার অ্যাড করলাম, তারপরে আমাদের ইউজার নেম অ্যাড করলাম, কভার ফটো অ্যাড করলাম। এখান থেকে আমরা কি করলাম, আরো আমরা এখান থেকে আমরা কন্টাক্ট ইনফোতে এসে আমরা আমাদের লোকেশন অ্যাড করলাম, নাম্বার অ্যাড করলাম, ইমেল অ্যাড করলাম, তারপরে ওয়েবসাইটের লিংক দিলাম, ইউটিউবের লিংক দিলাম, তারপরে আমাদের অ্যাড হাওয়ার অ্যাড করলাম, র্যাঙ্কিং অ্যাড করলাম, তারপরে আমাদের ভাষা অ্যাড করলাম। ঠিক আছে, তাহলে আমাদের আর কি বাকি, আমাদের এই পেজের যত কাজ আছে মোটামুটি আমাদের সব কাজে কমপ্লিট। এবার কথা হচ্ছে সবচেয়ে ঝামেলা যেটা লাগে, সবচেয়ে ঝামেলা যেটা লাগে, একটা পেজ, আপনার ক্লায়েন্টের জন্য আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, ওই পেজটাকে ক্লায়েন্টকে দিতে পারতেছেন না। অনেকে মেসেজ দেয় এটা নিয়ে, স্যার আমি একটা পেজ ক্রিয়েট করলাম একদম ক্লায়েন্টের লেগে, এখন এই পেজটা আমি তার অ্যাক্সেস দিব কেমনে, ওইটা আপনাদেরকে একটু দেখাই দেবেন। ঠিক আছে, আপনি আপনার ক্লায়েন্টকে অথবা আপনার অন্য কোনো আইডিতে যদি এই পেজটা রাখতে চান, তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনারা আবারও সেটিং বাটনে যেতে হবে। কোথায় যেতে হবে আপনাদেরকে, সেটিং আইকনে ক্লিক করতে হবে। আচ্ছা, সেটিং কোথায়, আমরা একটু এই পেজে, আমরা সেটিং বাটনে ক্লিক করব। সেটিং বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমরা পেজ সেটআপে যাব। ঠিক আছে, পেজ সেটআপে গিয়ে আমরা পেজ অ্যাক্সেসে ক্লিক করব। ঠিক আছে, পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আমি যদি কাউকে কোনো অ্যাড ডানের জন্য আমি অ্যাক্সেস দিতে চাই, তাহলে অ্যাড নিউতে নিচেরটাতে দিব। আর যদি ফুল অ্যাক্সেস দিতে চাই, তাহলে অ্যাড নিউতে ক্লিক করবো, উপরেরটাতে। ঠিক আছে, দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা যেই ব্যক্তিকে আমরা অ্যাক্সেস দিতে চাই, ওই ব্যক্তির আইডির নাম আমি এখান থেকে লিখবো। যেমন আমি লিখে দিই একটা আবু তা, হ্যাঁ ঠিক আছে, আবু তাহের লিখলাম। আবু তাহের লেখার পরে আমার এখান থেকে আবু তাহের আইডি আসলো, অর্থাৎ আমি তাকে অ্যাক্সেস দিতে চাই।
যদি আপনি ফুল অ্যাক্সেস দিতে চান তাহলে আপনি এখান থেকে আপনি ফুল কন্ট্রোলের এখান থেকে এলাও করে গিভ অ্যাক্সেসে ক্লিক করুন। গিভ অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনার যে ফেসবুক আইডি যে পাসওয়ার্ড, ঠিক আছে, ওই পাসওয়ার্ড আপনাকে এখান থেকে দিতে হবে। ঠিক আছে, আমি ফেসবুক আইডি পাসওয়ার্ড দিই। কি পাসওয়ার্ড? ঠিক আছে, আমি আর পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমার এখান থেকে কি হয়ে গেল, অ্যাক্সেসটা চলে গেল। যখন তার ওইখানে অ্যাক্সেস যাবে তখন তার এই জায়গাতে নোটিফিকেশন, একটা নোটিফিকেশন আসবে যে তারে অ্যাক্সেস দেওয়া হয়েছে। সে যখন অ্যাক্সেসটা অ্যাপ্রুভ করবে তখন তার এখান থেকে অ্যাক্সেস, সে ওই পেজটাকে সে নিজেও কি করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। এই ছিল একটা পেজ ক্রিয়েট এন্ড সেটআপ কিভাবে করবেন তা নিয়ে আমাদের আলোচনা। আপনারা একটু জানান তো, একটু কমেন্ট বক্সে জানান আপনারা একটা পেজ, প্রফেশনাল পেজ ক্রিয়েট করে ওইটাকে কে কে আপনারা সেট আপ করতে পারবেন সুন্দরভাবে, প্রফেশনাল ভাবে। একটু কমেন্ট বক্সে জানান দেখি কয়জন আপনারা পারবেন। তারপরে বাকি অংশে যাইবো আমরা। আচ্ছা, আপনারা পারবেন। যদি পারেন তাহলে আপনাদের 1 নম্বর হোমওয়ার্ক থাকবে, আপনারা আপনাদের 1 নম্বর হোমওয়ার্ক থাকবে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করে ওইটাকে সেট আপ করবেন। ঠিক আছে, সেট আপ করে ওই পেজের লিঙ্কটা এবং স্ক্রিনশট দিয়া আপনি, পেজের স্ক্রিনশট দিয়া আপনি হোমওয়ার্ক হিসাবে জমা দিবেন। ঠিক আছে, এবার এই পেজটাকে যদি আপনি লাইক ফলোয়ার বাড়াইতে বা ওয়াচ টাইম বাড়াইতে চান তাহলে আপনাকে কি করতে হবে? একটা হচ্ছে আপনি অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি কি করতে পারবেন, ডলারের মাধ্যমে আপনি অ্যাড ম্যানেজারের মাধ্যমে প্রমোট করে ওইটাতে লাইক ফলোয়ার বাড়াইতে পারবেন। ঠিক আছে, ফিরোজা মনিরা, আমি পারবো না। আচ্ছা, একটু ওয়েট করেন। যেটা বলতেছিলাম, এই একটা পেজ ক্রিয়েট করে দেওয়ার পরে বা ক্রিয়েট করার পরে যখন সেট আপ করবেন, সেট আপ করার পরে এই পেজ আপনার যদি লাইক ফলোয়ার বা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, করতে পারবেন না আপনারা? অনেকে করতে পারবে, অনেকে আবার করতে পারবেন। আচ্ছা, এবার এইটা কমপ্লিট করা যায় দুইটা পদ্ধতিতে। এটা কমপ্লিট করা যায় কয়টা পদ্ধতিতে? দুইটা পদ্ধতিতে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদেরকে যে আজকের ক্লাস এবং আগামী ক্লাস করার পরে একজন স্টুডেন্ট যদি চায় সে ইনকাম করতে, সে করতে পারবে। একজন স্টুডেন্ট যদি চায় সে ইনকাম করত, সে তাহলে আগামী ক্লাস করার পর থেকে ইনকাম শুরু করে দিতে পারবে। আজকে ক্লাস করার পর থেকে ইনকাম করা শুরু করতে পারবে। কেমনে? পেজ ক্রিয়েট করে দিবেন, ফেসবুকে পোস্ট দিবেন, পোস্ট দিয়ে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবেন। ঠিক আছে, কাজ দিবেন, অথবা তার মনিটাইজেশনের বিভিন্ন সার্ভিস দিবেন, আপনি কাজ করবেন। এবার মূল কথা আসে। মূল কথা হইলে কি, একটা পেজ গ্রো করা যায় দুই পদ্ধতিতে। একটা হচ্ছে এসএমএম প্যানেলের মাধ্যমে আপনি লাইক ফলোয়ার ওয়াচ টাইম দিয়ে আপনি তার পেজটাকে মনিটাইজেশনের কাজ করে দিতে পারবেন। 2 নাম্বার, প্রমোট এবং বুস্টের মাধ্যমে একটা পেজে অ্যাড রান করে অ্যাড ম্যানেজার থেকে আপনি কি করতে পারবেন, লাইক ফলোয়ার গ্রো করে দিতে পারবেন। আপনাদেরকে আমি আগামী যে কয়েকটা ক্লাস থাকবে ওইটা থাকবে আপনি কিভাবে একটা পেজে আপনার করতে পারবেন, গ্রো করতে পারবেন। ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, হয়তো বা 4-5টা ক্লাস পাইবেন। ওইটা আমি দুই বিষয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করব এসএমএম প্যানেল নিয়ে আলোচনা, তারপরে করবো আমরা অ্যাড ম্যানেজার নিয়ে কেমনে কাজ করতে পারি। আমরা প্রফেশনাল বুস্টের কাজ আমরা শিখাবো আপনাদেরকে। ঠিক আছে, বুস্ট প্রমোটের কাজ, অ্যাডের কাজ। এবার আমরা যদি প্যানেলের মাধ্যমে আমরা অ্যাড করতে, আমরা যদি লাইক ফলোয়ার অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে একটা প্যানেলের অ্যাকাউন্ট করতে হবে। আজকে শুধু প্যানেলের অ্যাকাউন্ট পর্যন্ত আমরা
কাজ শিখবো, বাকি আগামী ক্লাসে করব। ঠিক আছে? আপনি যদি লাইক ফলোয়ার বাড়াতে চান, সেই ক্ষেত্রে একটা SMM প্যানেলে আপনার অ্যাকাউন্ট করতে হবে। বাংলাদেশ অসংখ্য অগণিত SMM প্যানেল আছে, বুঝছেন? অসংখ্য অগণিত আছে। আপনি যেটাতে ভালো মন চা আপনি ওইটাতে করেন। তবে আমি সব সময় যেটাতে করি, ঠিক আছে, আমি অনেক কাজ করি, যার কারণে আমার নিজস্ব প্যানেল আছে। আমার নিজের প্যানেল আছে, আমি আমার নিজের প্যানেল দিয়ে নিজের কাজ করি। যদি আপনার ভালো লাগে বা আপনার মন চায় করার জন্য আমার সাথে, আপনি করেন, না করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে। একটা SMM প্যানেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের জায়গা থেকে এখানে গিয়ে আমরা সার্চ করব। আপনাদেরকে একটা দেখাই, আপনার পরবর্তীতে নিজ করে নিয়ে আপনারা smm5star.com, ঠিক আছে, লিখে আমি সার্চ করলাম। এই লিঙ্কটা আপনাদেরকে আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, কপি করে রেখে দিন, কাজে লাগতে পারে। ঠিক আছে? SMM প্যানেল লিঙ্ক দিলাম আপনাদের। যখন smm5star.com লিখে আপনি সার্চ করবেন, সার্চ করার পরে আপনার সামনে ঠিক এরকম ভাবে একটা অপশন আসবে। ঠিক আছে? এখন এটাতে একটা অ্যাকাউন্ট করার জন্য আপনারা সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। কোথায়? সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন ভাইয়া আপ। এটা কি আপনার আপনার প্যানেল? ক্লাস শেষে কথা বলার সময় আছে, সুযোগ দিন, ক্লাস শেষ করি, হ্যাঁ? ওকে। এখানে আসার পরে আপনাদেরকে কি করতে হবে? ইউজার নেমের জায়গার মধ্যে আপনার একটা ইউজার নেম দিতে হবে। কি নাম দিতে পারি আমি? একটা ইউজার নেম, আজাইরা নাম দিই একটা। ঠিক আছে? ইউজার নেম। ইউজার নেম আপনি কি দিতে পারেন? আপনি একটা নাম্বার দিতে পারেন, আপনার যে মোবাইলের নাম্বার, এই নাম্বার আপনি এখান থেকে আপনি দিতে পারবেন। ঠিক আছে? আপনার ফোন নাম্বার দিবেন, ইউজার নেম। লাস্ট নেম দিবেন কি আপনি? আপনার যে নাম আছে, আপনার নামের লাস্ট যেটা, ওইটা দিবেন। এখানে একটা জিমেল আপনাকে অ্যাড করতে হবে। আমি একটা জিমেল অ্যাড করি, আন্তাজ একটা জিমেল অ্যাড করে দিলাম, gmail.com। দেখি এই জিমেলটা আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদেরকে কি করতে হবে? জিমেইলটা হয় না, জিমেইল gmail.com। আচ্ছা, তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে। কি পাসওয়ার্ড দিতে পারি আমি? 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, একটা পাসওয়ার্ড দিলাম। দ্বিতীয়টা সেম পাসওয়ার্ড দেবো, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে টিক মার্ক দিব, দেওয়ার পরে সাইন আপ বাটনে ক্লিক করবো। সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমার এখান থেকে আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওমা, হয়ে গেছে জি। আচ্ছা, আমার তাহলে কি হয়ে যাবে? এখানে একটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেল। এবার এই অ্যাকাউন্টে আপনি কিভাবে একটা ফেসবুক পেজের কাজ করে দিতে পারবেন, সেই বিষয় নিয়ে আগামী ক্লাসে ডিটেইলে আলোচনা করব আমরা, ইনশাআল্লাহ। এবার কথা হচ্ছে গিয়া, আপনাদেরকে আমি একটা কথা বলি। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে দুইটা। কয়টা হোমওয়ার্ক আপনাদের? দুইটা হোমওয়ার্ক। 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে আপনারা পেজ ক্রিয়েট করেন। পেজ থেকে আপনি সুন্দর করে সেট আপ করে ওইটা একটা স্ক্রিনশট হিসেবে গ্রুপে দিবেন। ঠিক আছে? 2 নম্বরটা হচ্ছে কি কাজ? আপনারা একটা এই যে SM5 স্টার বা যে কোনো প্যানেলের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটা স্ক্রিনশট দিয়ে আপনি কি করবেন? হোমওয়ার্ক হিসাবে জমা দিবেন। 3য় নম্বর, আপনাদেরকে আরো একটা দেই। আরো একটা হচ্ছে গিয়া, আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানের সাপোর্ট গ্রুপের লিংক এবং আমাদের পেজের লিংক যা আছে, ওইগুলো আপনাদেরকে দিচ্ছি। আপনারা ওইখানে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে? ওইগুলিতে যুক্ত হবেন। প্রতিষ্ঠানের যত আপনার মনে করেন আছে, আপডেট আছে, আপডেট আপনারা জানতে পারবেন ওইটা থেকে। আপনাদেরকে লিংক দিচ্ছি, আপনারা জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবেন। একটু ওয়েট করেন। আচ্ছা, এই আছে বাটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ। আমাদের সাপোর্ট গ্রুপের লিংক দিলাম। ঠিক আছে? লিংক দিচ্ছি, জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। ঠিক আছে? ক্লাস শেষে কিন্তু এই লিংক আর পাইবেন না, এখানে জয়েন্ট রিকোয়েস্ট নগদ নগদ পাঠিয়ে দেন। এটা হচ্ছে সাপোর্ট গ্রুপ। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়া আমরা এখান থেকে ASF আইটি ইনস্টিটিউট, আমাদের অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে?
আর একটা দিলাম, ওইটাতে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাইবেন, তারপরে আরো দিচ্ছি, তো ওয়েট করেন। এসএফ আইটি ইনস্টিটিউট, এসএফ আইটি সেন্টার, পেজটা বুঝুন, পেজ লিঙ্ক দিচ্ছি, যে পেজ লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, পেজে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তিনটা, এই তিনটা গ্রুপ আছে, এই তিন গ্রুপে আপনারা অ্যাড হতে পারবেন। তারপরে আর একটা ইয়ে আছে, স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ বা আবু তাহের মিসবা, ওইটাতে অবশ্যই তেমন অ্যাক্টিভিটি নাই, তারপরেও অ্যাড করে রাখতে পারেন, কাজে লাগতে পারে কোনো এক সময়, জয়েন জিনিস পাঠাইতে পারবেন। ঠিক আছে, এগুলির সাথে যুক্ত থাকবেন প্রতিষ্ঠানের। আপনাদের তো এই কোর্স শেষ হওয়ার পরে আপনাদের সাপোর্ট ক্লাস হবে। ঠিক আছে, সাপোর্ট ক্লাসের জন্য আপনাদের সাপোর্ট গ্রুপে অ্যাড থাকতে হবে। সাপোর্ট গ্রুপে অ্যাড না থাকলে আপনারা সাপোর্ট ক্লাসের লিঙ্কগুলি পাইবেন না। আরেকটা কথা হচ্ছে গিয়া, ক্লাস চলাকালীন অবস্থান, ওই দিন নিয়ম কানুন গুলির মধ্যে একটা নিয়ম কানুন বলতে ভুলে গেছিলাম, ওইটা হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায় কেউ কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন না। ক্লাস শেষ হওয়ার পরে আপনাদেরকে দীর্ঘ সময় দেওয়া হবে, আপনারা প্রশ্ন করবেন, আপনাদের যত প্রশ্ন উত্তর আছে আমরা অবশ্যই দিব, অবশ্যই। আচ্ছা, এবার যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।